হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা মাড কেক ডেকোরেশন করে দেখাবো। শুধুমাত্র মাড কেক বললে ভুল হবে, এটা আমার বেকিং লাইফের ফার্স্ট ফুল ফন্ডেন্ট কেক। আমি এর আগে কখনো ফুল ফন্ডেন্ট কেক করিনি। 4 বছরের বেকিং লাইফে ফার্স্ট টাইম ফুল ফন্ডেন্ট কেক করছি বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট এটাই ট্রু। এর আগে কখনো আমার ফুল ফন্ডেন্ট কেক করা হয়নি। অনেক সেমি ফন্ডেন্ট কেক করেছিলাম, বাট ফুল ফন্ডেন্ট কেক কখনো অর্ডার নিতাম না আমি, কারণ আমার কাছে কেন জানি না ফন্ডেন্ট জিনিসটা খুবই ওয়েস্টেজ মনে হয়। এটার না তো কোনো টেস্ট আছে, তার উপর আবার এই ফন্ডেন্টের কাজগুলো করতে অনেক বেশি টাইম যায়। আর আমার কাছে কেন জানি না ফন্ডেন্ট জিনিসটা মনে হয় কি মানি ওয়েস্টেজ। এত টাকা দিয়ে ফন্ডেন্ট কেকগুলো কাস্টমাররা কিনে ঠিকই, কিন্তু খেতে পারে না, ফেলে দিতে হয়। ওই জন্য আমি কখনো ফুল ফন্ডেন্ট কেকগুলো অর্ডার নিতাম না, সেমি ফন্ডেন্ট গুলাই নিতাম। তো এটা ছিল আমার ফার্স্ট ফুল ফন্ডেন্ট কেক, আর পাশাপাশি এটা ছিল একটা মাড কেকও। তো আমাকে বলা হয়েছিল মাড কেক যেহেতু, এখানে যাতে আমি বেশি করে একদম চকলেট গানাশ দিই, কারণ যার জন্য অর্ডারটা করা হয়েছিল সে চকলেট খুব বেশি পছন্দ করে। ওই জন্য আমি খুব বেশি করে এখানে চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম মাঝখানের লেয়ারটাতে। তো এই কেকটার যে থিমটা ছিল, এটা ছিল একটা লেজি বাচ্চার থিম, মানে যার জন্য অর্ডার করা হয়েছিল সে হয়তো খুব লেজি। এই লেজি বাচ্চার কেকটা ডেকোরেশন করার আগে আমি এখানে বেসটা রেডি করে নিচ্ছিলাম। তো এখানে একটা 1.5 পাউন্ডের কেক ছিল, যেটা আমি 7 ইঞ্চি স্কোয়ার প্যানে বেক করে নিয়েছিলাম। কেকটা ফার্স্টে একবার ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সাইড থেকে একটু কেটে আমি এটা একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি, কারণ এখানে আমার একটা পালং বানাতে হবে। আর তাছাড়া আপনারা যারা মাড কেক বানিয়েছেন আপনারা হয়তো জানবেন মাড কেক ফিনিশিং দেওয়া কিন্তু খুবই কষ্ট। হুইপ ক্রিমে আমরা একবারেই কিন্তু কেকটা ফিনিশিং দিয়ে দিতে পারি, কিন্তু মাড কেক কিংবা গানাশ ফ্রস্টিং এর কেকগুলোর ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভিন্ন হয়। এখানে কিন্তু খুবই টাইম নিয়ে আমাদের ফিনিশিং দিতে হয়। আর রাউন্ড কেক হলে তাও একটু ইজিলি ফিনিশিং দেওয়া যায়, কিন্তু এই কেকটা ছিল স্কোয়ার কেক, যার কারণে টাইমটা একটু বেশি লেগেছিল। মাড কেকের ফিনিশিং দেওয়ার যে রুলসটা সেটা হচ্ছে কেকটা একবার আপনারা লেয়ার করবেন, দেন ফ্রিজে রাখবেন, আবার লেয়ার করবেন, আবার ফ্রিজে রাখবেন, এভাবে 3 থেকে 4 বার লেয়ারিং করে ফিনিশিং দিতে হয় মাড কেক বা গানাশ ফ্রস্টিং এর কেকগুলো। তো এই কেকটা আমি 4 বার লেয়ারিং করে ফিনিশিং দিয়েছিলাম। যেহেতু কেকটা আমার ফন্ডেন্ট দিয়ে কভার হবে, এই জন্য যতটুকু মিনিমাল ফিনিশিং দরকার ছিল আমি ততটুকুই দিয়েছিলাম। এই মাড কেকটা ডেকোরেশন করার জন্য আমি যে গানাশ ফ্রস্টিংটা ইউজ করেছি এটার রেসিপি অনেকেই জানতে চাইবেন। তো এই রেসিপিটা আমি অলরেডি আমার পেজে শেয়ার করেছি, তারপর আমি লিঙ্কটা উপরে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। আর মাড কেকের বেস যেটা, এটা কিন্তু নর্মাল স্পঞ্জ কেক ইউজ হয় না, এখানে একটু ডিফারেন্ট একটা বেস ইউজ হয়ে থাকে। তো ওইটা রেসিপি এখন আমি শেয়ার করে নিই, কখনো সুযোগ হলে চেষ্টা করব। কেকটা আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে দেন কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন ফন্ডেন্ট দিয়ে ফুল কেকটা কভার করে নিচ্ছি। তো এখানে বেস কালারটা ছিল হচ্ছে 2টা কালারের শেড হবে এখানে। তো ফন্ডেন্টটা একদম সিঙ্গেল একটা কালারের মধ্যে ছিল না, যেটা একটু রিস্কি। মানে এখানে যদি আমি কেকটা পুরোপুরি কভার করতে না পারতাম তাহলে ফন্ডেন্টটা আমার ওয়েস্ট চলে যেত। আর ফুল ফন্ডেন্ট কেকের একটাই সমস্যা, অনেকটা পরিমাণ ফন্ডেন্ট ওয়েস্ট যায় আমাদের, যেটা অনেকটা লসও বলা যায়। যেমন এই কেকটাতে এখানে যে সাইডের কাটিং গুলো হবে এগুলোও আমার ওয়েস্ট গিয়েছিল। আর ফন্ডেন্টে যেহেতু সিএমসি মিক্স করেছিলাম, এটা কিন্তু একদিনের বেশি থাকবে না, এটা শক্ত হয়ে যাবে। যাই হোক, আমি ফন্ডেন্ট স্মুথার দিয়ে উপরে ফন্ডেন্ট স্মুথ করে নিয়েছি, দেন এক্সট্রা যে সাইড গুলো আছে এগুলো একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি আবার একটু স্মুথ করে নেব। তো অনেকেই কনফিউজ থাকেন ফুল ফন্ডেন্ট কেকে বেসটা কি হবে বা ভেতরে যে কেকটা ইউজ হবে এটা কেমন ধরনের ইউজ করা উচিত। আপনারা যখন ফুল ফন্ডেন্ট কেক বানাতে যাবেন তখন সবসময় চেষ্টা করবেন ভেতরে মাড কেক, ময়েস্ট কেক কিংবা বাটার ক্রিম বেসড যে কেকগুলো আছে ওইগুলা ইউজ করার, মানে বাটার ক্রিম ইউজ করার। হুইপ ক্রিম কিংবা স্পঞ্জ কেকগুলোর উপর যদি আপনারা ফুল ফন্ডেন্ট কেক দিয়ে কভার করে ডেকোরেশন করতে চান, ওই ক্ষেত্রে ভালো একটা ফিনিশিং দিতে পারবেন না। পাশাপাশি ফন্ডেন্টেরও কিন্তু অনেক বেশি ওয়েট হয়, তো ওই ওয়েটটাও কিন্তু হুইপ ক্রিম কিংবা স্পঞ্জ কেকগুলো নিতে পারবে না। এই জন্য সবসময় মাড কেক কিংবা বাটার বেসড কেকগুলো ইউজ করা উচিত। তো আমি আগেই বলেছিলাম আমি একটা ব্যাড থিমের কেক ডেকোরেশন করব। তো ব্যাডের আপার হ্যাট অ্যান্ড লোয়ার যে হ্যাট আছে ওইটা আমি অ্যাটাচ করে দিলাম। তো আমি চিন্তা করতেছিলাম কি দিয়ে অ্যাটাচ করলে এগুলা পড়ে যাবে না বা স্টেবল থাকবে, ওই জন্য আমি গানাশটাকে গ্লু হিসেবে ইউজ করেছিলাম। যে গানাশটা আমি মাড কেকের লেয়ারিং এর ইউজ করেছি সেম গানাশটা ইউজ করেছিলাম। দেন আমি এখানে ফ্লোরিং গুলো অ্যাড করে দিচ্ছিলাম, এগুলো সবগুলাই ফন্ডেন্ট দিয়ে করা। ফন্ডেন্ট প্লাস গাম পেস্টও ইউজ করেছিলাম আমি। তো এখানে নিচে যে ফ্লোরিংটা ছিল এটা ছিল হচ্ছে উডেন ফ্লোরিং। তো আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি এখানে উডেন লুকটা আনার। তো পাশাপাশি ছিল এই কিউট টপার গুলো। তো বলেছিলাম এটা একটা লেজি বাচ্চার কেক, তো ওই জন্য এখানে একটা লেজি বয় ছিল যে ঘুমাচ্ছে বেডের উপর, সাথে তার একটা মেসি রুম। তো আমি ওইভাবে টপার গুলা সব রেডি করেছিলাম। এই ছোট ছোট
টপারগুলো রেডি করতে কিন্তু খুবই টাইম লেগেছিল। মানে এই কেকটা করতে আমার 2 থেকে আড়াই দিনের মতো টাইম লেগেছে। আর এত বেশি এফোর্ট ছিল এখানে, খুঁটিনাটি এত বেশি কাজ ছিল, মানে যে ছোট ছোট জার্সিগুলা ছিল এগুলার ফিনিশিং দিতেও কিন্তু খুব টাইম লেগেছিল। বাট যাই হোক, সবকিছু আমাকে যেভাবে বলা হয়েছে ওইভাবেই করতে পেরেছিলাম, এটাই শুক্রিয়া। হিউম্যান ফিগারের মধ্যে এটা আমার লাস্ট কেক ছিল। এরপর হিউম্যান ফিগারের আর কোনো কেকের অর্ডার আমি নেইনি, ফিউচারেও আর কখনো নেব না। হিউম্যান ফিগার আমার করার ইচ্ছা নেই। প্রতিনিয়ত আমার অনেকগুলো অর্ডারই ক্যান্সেল করে দিতে হয় শুধুমাত্র এই হিউম্যান ফিগারের জন্য। তো যাই হোক, এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা ছিল এই কেকটার ফাইনাল লুক। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।